তো বন্ধুরা, আমার ঝিঙে ডাল একদম রেডি হয়ে গেছে। এটা বানাতে তো কোনো ঝামেলা নেই, একবারেই কুকারে ভেজে কষে বসিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই ডালটা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, একবার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আমার চ্যানেলটা নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আর ডালটা কিভাবে বানিয়েছি তাহলে চলুন রান্নাঘরে আমার সঙ্গে। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাচ্ছি ঝিঙে দিয়ে মটরের ডাল। ঝিঙে আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে। আমার প্রেসার কুকারে তেল গরম হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোটা একটা শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দিচ্ছি একখানা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কটা গোটা জিরে। লঙ্কাটা আমার যখন হয়ে গেছে, আমি মটরের ডালটা দিয়ে রেখেছিলাম, ডালটা আমি দিয়ে দিচ্ছি কুকারের ভেতরে। আমি আঁচটা কমিয়ে রেখেছি, কুকারে দিয়ে ডালটা আমি খুব ভালো করে ভুনে নেব। এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি আধখানা টমেটো, আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচ আমি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো আমি 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে এটা মিক্স করে নেব। আমি আঁচটা কমিয়ে খুব ভালো করে কষে নিয়েছি, আমার কষা হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম ঝিঙেটা আমি একটু মোটা মোটা করেই কেটেছি। ঝিঙেটা দিয়ে আমি আরেকটু খানিকক্ষণ কষে নেব। ঝিঙেটা দিয়ে আমি খুবই ভালো করে কষে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, যতটা জল ডালে লাগবে ততটা পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি কুকারের মুখ বন্ধ করে দেবো। বন্ধুরা, আমার কুকারের ডালটা হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল, কড়াই তেল বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, আর দিয়ে দিচ্ছি আমি একটু আদা বাটা। আমি হিংটা খুঁজে পাচ্ছিলাম না, নাহলে তখনই আমি একবারে মশলার সঙ্গে হিংটা দিয়ে আদাটা দিয়ে আমি একবারে কুকারে বসিয়ে দিই। কুকারে একবারে বসিয়ে দিলে আমাকে দ্বিতীয়বার এটা তেলে দিতে হতো না, আমাকে তড়কা লাগাতে হতো না। তখন হিংটা কোথায় ছিল আমি খুঁজে পেয়েছিলাম না বলে আমাকে দ্বিতীয়বার তড়কাটা লাগাতে হলো। তাহলে বন্ধুরা, এবার আমি তড়কাটা দিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আপনারা ডালটা যেমন খাবেন সেই ধরনের রাখবেন। আপনারা যদি ভাবেন যে না ডালটায় আরেকটু জল দেব, তো জল মিক্স করতে পারেন। আমি বেশি জল মিক্স করব না, শুধু কুকারটা ধুয়ে আমি দিয়ে দেব। আমি পরিমাণ মতোই অল্প একটু কুকারটা ধুয়ে জলটা দিয়েছি। এই জলটা ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব।